বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে মিলে পদধূলি মস্তকে দাও আমার। শ্রীগুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় শ্রী রাধে। আগামী মঙ্গলবার কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি। সমগ্র সাধু গুরু বৈষ্ণবদের জন্য এই দুর্লভ পরম পাবনী তিথিটা আপনারা সবাই উদযাপন করবেন। একাদশীর মতন আপনারা সন্ধ্যায় শ্রীমন মহাপ্রভুর চরণ অভিষেক করবেন, অন্তে পুষ্পাঞ্জলি, তারপরে কিছু অনুকল্প গ্রহণ করবেন। মহাপ্রভুকে একজন প্রশ্ন করলেন, গুণরাজ খান, তার সঙ্গে কথোপকথন হচ্ছে মহাপ্রভুর। আমরা তো গৃহী সাংসারিক জীব, প্রভু আমাদের কর্তব্য কর্মকে তুমি বলে দাও। মহাপ্রভু বললেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ উনি চৈতন্য চৈতামৃতের এই সাক্ষাৎকার দিচ্ছেন যে প্রভু আমাদের মতন এই সাংসারিক সাধারণ মানের যে জীব তাদের পক্ষে করণীয়। উনি বললেন, শ্রীমন মহাপ্রভু বললেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন আর নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। উনি আবার প্রশ্ন করলেন, প্রভু বৈষ্ণব চিনিব কি করে? উনি বললেন, যার মুখে একবার কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আচ্ছা, এই আমাদের মধ্যে আমরা যারা উপস্থিত আছি, একবারও কৃষ্ণ নাম করিনি এমন মানুষ তো এখানে আমার মনে হয় নেই, তাই না? থাকলে হাত উঁচু করেন যে আমি একবারও কৃষ্ণ নাম করিনি। তার মানে কিন্তু আমরা একবার না একবার কৃষ্ণ নাম করেছি, তার মানে কিন্তু আমরা সবাই বৈষ্ণব, তাই না? আর বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের স্বভাব কি? বৈষ্ণবের স্বভাব বা ধর্ম হচ্ছে কি? ক্ষমা। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বললেন, তিনি আদপি শুনেছেন তররীব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। ঠিক তদ্রূপ আবার বললেন প্রভু উত্তম বৈষ্ণবকে। তো বলছেন, নিরন্তর কৃষ্ণ নাম যাহারও বদনে তুমি ভজ তাহার শ্রীচরণে। তার মানে একবার মাত্র যিনি কৃষ্ণ নাম করেন তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব নন, তিনি বৈষ্ণব। এবার বললেন উত্তম বৈষ্ণব চিনব কিভাবে? বললেন নিরন্তর, সবসময় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। অনর্গল অনর্গল কৃষ্ণ কথা, অনর্গল কৃষ্ণ কথা, মানে আনো কথা নেই যেখানে, শুধু কৃষ্ণ কথা, শুধু হরি কথা, শুধু এই ভগবানের অপূর্ব লীলা কথা। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, মহাপ্রভুর সঙ্গেও ঠেলাঠেলি হচ্ছে কি? আচ্ছা প্রভু, শ্রেষ্ঠ বৈষ্ণব চিহ্ন কিভাবে? তো বললেন, যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। মানে কি? যাকে দেখলেই, আমাদের একবার মাত্র দর্শন করলেই জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ হবে, এইরূপ ব্যক্তিকে, এইরূপ ব্যক্তি হলেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। এই জন্যই তো মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে নগরে নগরে গ্রামে গ্রামে প্রচারের জন্য পাঠিয়েছিলেন। তার কারণ তাকে দেখা মাত্রই মানুষ প্রবলিত হয়ে যেত, বিগলিত হয়ে যেত। এইবার মহাপ্রভু পাশে কুলীন গ্রামবাসী বলে এক দল ভক্ত ছিল, কুলীন গ্রামবাসী। তারা কি কর্ম করত? তারা ডোম শূকর চড়ায়। কিন্তু মহাপ্রভু বললেন, কুলীন গ্রামের যে কুকুর হয় সেও আমার প্রিয়, যদি সে কৃষ্ণ গুণগান কয়। দেখুন মহাপ্রভু কত ভালোবাসার উজ্জ্বল নজির স্থাপন করে গেছেন। বললেন, সেই আমার প্রিয় কে? যদি তারা কুলীন গ্রামবাসীও হয়, ডোমও হয়, তথাপিও তো তারা কৃষ্ণ গুণগান কয়, এই জন্যে তারা আমার প্রিয়। এখন প্রতি বছর রথযাত্রা উৎসব হয়, রথযাত্রা উৎসবে
সবাই যান। এই কুলীন গ্রামবাসীদের একটা হরিনাম সংকীর্তনের দল ছিল, জয়রাধে। এখন এরাও এই রথযাত্রার দিনে মহাপ্রভুকে দর্শন করতে যাবেন। মহাপ্রভু তার প্রিয় ভক্তগণ জগন্নাথে দর্শনে যাচ্ছেন, মহাপ্রভুকে দর্শনে যাচ্ছেন। আগে থেকেই মহাপ্রভু তাদের জন্য উপঢৌকন, উপহার, প্রসাদ আশা করে রেখে দিয়েছেন। কেন? এটা তো কুলীন গ্রামবাসী। এখন সার্বভৌম পণ্ডিত সব বড় বড় ভক্তরা বসে আছে, এমন সময় কুলীন গ্রামবাসী যারা, তারা এসেছে। এখন আমরা যারা নীলাচল ধামে গেছি, নীলাচল ধামে গিয়ে একটা জিনিস দর্শন করতে হয়, যখন ধ্বজা বাঁধা হয় জোড়াতে, তাই না বাবা? অনেক ভক্ত ওই ধ্বজা বাঁধা দর্শন করতে যায়, এবং ধ্বজার যে কাপড়, সেই কাপড় সব ভক্ত নেওয়ার জন্য কারাগারি করে। পতাকার কাপড় বাড়িতে রাখলে মঙ্গল হয়, একটা আশীর্বাদের চিহ্ন। মহাপ্রভু কুলীন গ্রামবাসী যারা আছে, পতিত যারা আছে, তাদেরকে একপাশে ডেকে বললেন, শোনো, তোমার জন্য আমাদের একটা বিরাট বড় উপহার আছে, পুরস্কার আছে। পুরস্কারটা কি? জগন্নাথের রথচক্রের উপরে যে ধ্বজার কাপড়, সেই কাপড় মহাপ্রভু রেখে দিয়েছে, আর প্রসাদ রেখে দিয়েছে। সবাইকে ডেকে বললেন, শোনো সার্বভৌম, শোনো বক্রেশ্বর, শোনো শিবানন্দ, এই যে কুলীন গ্রামবাসী দেখছো না, এরা পতিত হলেও এরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ গুণগান করে। এই জন্য আমি এদের জন্য ধ্বজার পতাকার কাপড় মহাপ্রভু সকলের সামনে তাদেরকে এনে নিজের উত্তরীয় স্বরূপ গলায় পরিয়ে দিলেন। তারা তো অবাক হয়ে গেলেন, প্রভু তোমার এত ভালোবাসা, এত ভালোবাসতেন উনি ভক্তকে। আজ থেকে তোমাদেরকে একটা সেবা উপহার দিয়ে যাব। বললেন, প্রভু এমনিতেই তুমি যা করেছো, এই তোমার এই ভালোবাসার ঋণ আর শোধ করতে পারবো না। আমরা তো অধম ছিলাম, পতিত ছিলাম, তুমি এই সমাজের সামনে এসে আমাদেরকে যে সম্মানে ভূষিত করলে, তোমার চরণে কোটি কোটি ধন্যবাদ। তারপরে কি করলেন না, কিছু প্রসাদ দিয়ে দিলেন, আর বললেন, আগামী প্রজন্ম তোমরা এই যে জগন্নাথের চক্রের যে পতাকার কাপড় বা ধ্বজা বাঁধার কাপড় রূপ, বাধা রূপ যে সেবা, এইটা বংশ পরম্পরায় তোমরা পালন করবে। এই জন্য শাস্ত্র বলছেন, চারিবেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারিবেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। অন্ধ ব্যক্তিকে দর্পণ দেখানো নিরর্থক হয় তো। এই জন্য বললেন, বেদ বিদ্যা নিধি কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা নিধি কিছুই জানতে হবে না আপনাকে, শুধু গৌর চরণে বিকাতে হবে। তাহলে কি হবে? নয়ন আনন্দেতে ভনে, সর্বসিদ্ধি করতলে তার। গৌর জানলেই সব জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো। এই জন্যই তো আমাদের শ্রীমান মহাপ্রভু আজকে কি চন্দ্রগ্রহণ কেন হবে, সূর্যগ্রহণ কেন হবে? কারণ বলির জীবকে নাম গ্রহণ করাতে হবে। তো যখন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখন কি কেউ বাড়ির বাইরে বেরোয়, আসে নাকি? সব গৃহে বসে নাম করে না। মহাপ্রভু আবির্ভাবের দিনই সংকল্প করলেন, এমন ভাবে আমি জগতে অবতীর্ণ হব যেন একই দিনে জগতের সবাইকে আমি নাম গ্রহণ করাতে পারি। এই জন্য একদিকে চন্দ্রগ্রহণ, একদিকে সূর্যগ্রহণ, আর সেই সুযোগে আমাদের মতন কলির পতিত জীবের হরিনাম গ্রহণ। শ্রী গুরু